প্রথমে ছিলাম মন্ডল সভাপতি, মানে যেটা অন্যান্য দলের ব্লক সভাপতি হয়। তারপরে ওখান থেকে আমাকে জেলায় টানা হয়েছিল, জেলাতে মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক ছিলাম আমি। যার পরবর্তীতে আমাকে পঞ্চায়েতে জেলা পরিষদের টিকিট দিয়েছিল বিজেপির তরফ থেকে। আমি টিএমসি ছেড়ে আজকে হুমায়ুন সাহেবের হাত ধরেছি। হুমায়ুন সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে উজ্জীবিত হয়ে আজকে হুমায়ুন সাহেবের ছায়াতলে এসে সামিল হলেন। যেহেতু এখন আমাদের দলের পতাকা বা আমরা ফ্ল্যাগ পাইনি, আগামীতে পতাকা এবং ফ্ল্যাগ তুলে দেওয়া হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুমায়ুন কবির এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। এবারে আজকে দেখুন, হুমায়ুন দা এই এলাকার একটা মানে টাইগার বলতে পারেন। উনি যেখানে দাঁড়িয়ে যান সেখান থেকে সভা শুরু হয়। তো এই পরিস্থিতিতে বিজেপি অ্যাকচুয়ালি আমার মুর্শিদাবাদ জেলায় শূন্য জায়গায় চলছে, এবং জেলার যারা নেতৃত্ব তারা যারা কাজ করে তাদেরকে বসিয়ে রেখে কাজ করাচ্ছে। আমার মতো লিডারকে তারা দীর্ঘদিন বসিয়ে রেখেছিল। তো সেই যন্ত্রণাতে আমি কাজ করতে চাই এবং কাজ করার মানে তাগিদেই আজকে হুমায়ুন দার হাত ধরেছি। এই যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, তারপরে দল থেকে সাসপেন্ড করে দিল, আপনি আবার যোগদান করলেন, মানে মূলত বিষয়টা বিগত ৮০ বছরের স্বাধীনতার ইতিহাসে ভারতবর্ষে এখনো অবধি বুকে হাত দিয়ে আমি বলতে পারি কোনো মুসলিম লিডার হোক বা কোনো সাংসদ হোক, বিধায়ক হোক, এই বাবরি ইস্যুতে কেউ কোনোদিন কোনো কথা রাজ্যসভা বলুন বা লোকসভা বলুন কোথাও তুলতে পারেনি। একজন হুমায়ুন কবির তিনি মুসলিমদের দরদি হয়ে এই কথাটা তুলেছেন এবং সেইটা করার প্রতিশ্রুতি নিয়েছেন। এবং আগামী সামনে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের যে বাবরি মসজিদ, ইউনিভার্সিটি এবং কলেজ টোটাল 3টে নিয়েই আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা ইট গাঁথতে লাগবো, এই আশা আমাদের আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এসেছি আজকে হুমায়ুন দার দলে। আপনি বিজেপি কোন জায়গায় ছিলেন আর কেন যোগদান? আমি বিজেপি 2018 সালে যখন যোগদান করি তখন প্রথমে ছিলাম মন্ডল সভাপতি, মানে যেটা অন্যান্য দলের ব্লক সভাপতি হয়। তারপরে ওখান থেকে আমাকে জেলায় টানা হয়েছিল, জেলাতে মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক ছিলাম আমি। জেলা তখন অখণ্ড জেলা ছিল মুর্শিদাবাদ এবং বহরমপুরের। তার পরবর্তীতে আমাকে পঞ্চায়েতে জেলা পরিষদের টিকিট দিয়েছিল বিজেপির তরফ থেকে আমার নেতৃত্বের জন্য, মানে আমি যে লিডারশিপ দিচ্ছি তার জন্য কিন্তু আমাকে এখানে টিকিট দেওয়া হয়েছিল। তারপরে এখন আপাতত বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের আমি কনভেনার আছি বিজেপির। আপনি দেখুন, আজকে যে আইএসএফ একটা সিটে লড়াই করেছিলেন, একটা এখন জিতেছেন, মিম এখানে আমাদের পশ্চিমবঙ্গে নেই। বাকি যে ছোটোখাটো দল আছে, আর যদি সিপিএম বা কংগ্রেস বলতে পারে আমরা ঘুরে লড়াই দেবো, আগামী দিনে আমাদের অষ্টম বামফ্রন্ট সরকার আসবে, তো বিজেপি বলতে পারে এটা কোনো ব্যাপার নাই। তো আপনার মুখ আপনি বলতেই পারেন যে আমি 500 সিট নিয়ে আসবো, 294, সেটা আমি ফাইন্দা যেটা বলেছে 135টা বিধানসভায় আমরা ক্যান্ডিডেট দেব এবং তার থেকে বেশিও হতে পারে। এবং আমরা 22 তারিখে যে নতুন দল হচ্ছে আমাদের নামকরণ হবে এবং আমাদের সিম্বলও 22 তারিখে চলে আসবে। 22 তারিখের পরে আমরা প্রত্যেকটা বুথে বুথে আমাদের বুথের সংগঠন অ্যাকচুয়ালি এখন থেকে শুরু করে ফেলেছি, কিন্তু 22 তারিখের পর থেকে বুথ ভিত্তিক সংগঠন করে আমরা জেলা থেকে রাজ্য স্তর অবধি যাব এবং পলিটিক্যাল পার্টি যে হিসাব বা যে সিচুয়েশন নিয়ে যেভাবে চলে আমরা সেইভাবেই সংগঠনটাকে তৈরি করব। কার সুবিধা হবে না হবে আমরা সেটা ভাবছি না। হুমায়ুন কবির নিজের সুবিধা, দেখুন আমার ছেলেকে আমি পড়াবো ভালো স্কুলে, আপনার ছেলে কোথায় পড়বে আমি সেটা দেখতে যাব কেন? তা কে সুবিধা পেলো না পেলো দেখে লাভ নাই। মুসলিমদের কথা বলার জন্য আজকে রাজ্যসভায় একজনকে দরকার এবং সেটা আগামী দিনে হুমায়ুন কবিরের নেতৃত্বেই সেটা যাবে। মুখ্যমন্ত্রী তো মুসলিম দরদি বলে। না, এটা দেখুন, মুসলিমদেরকে অবশ্যই মুসলিম দরদি, কিন্তু কোন জায়গায় দরদি? দেখুন আজকে মুসলিমদেরকে সম্পূর্ণ গুন্ডা তৈরি করে ছেড়ে দিয়েছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের। আজকে বলুন তো কত পার্সেন্ট আমাদের রাজ্যে চাকরি আছে মুসলিম ভাইদের? একবারে বোম বাঁধার জন্য, বোমের কারখানা তৈরি করার জন্য, কাউকে মারার জন্য, কোথাও অশান্তি করার জন্য, এইসবের জন্য মুখ্যমন্ত্রীর নয়নমণি হচ্ছে মুসলিমরা। কাজের সময় তাদেরকে ডাকছে এবং পরবর্তীতে যে সমস্ত কাজগুলো তাদের উন্নয়নের ক্ষেত্রে সেগুলো তিনি বাধা দিচ্ছেন। এবং পেছন থেকে আমাদেরই মুসলিমদের কিছু দালাল আছে যিনি মমতা ব্যানার্জির হাতে হাত মিলিয়েছেন, তারা কিছু পয়সা মাসিক আয় করে, সেই আয়ের ক্ষেত্রে কিছু মুসলিম সমাজকে ভুলভাল এতদিন বুঝিয়ে রেখে দিয়েছিল।
আজকের পর থেকে সেই জিনিসটা হবে না, কারণ হুমায়ুন কবিরের মতো একটা লিডার আমরা পেয়ে গেছি। আগামী দিনে হুমায়ুন কবিরকে নিয়েই আমরা সামনের পথ আগাবো। দেখুন, মুর্শিদাবাদে এর আগে 2টো সিট পেয়েছে 22টা সিটের মধ্যে, তো সেই জায়গায় আমি বলতে পারি 2টো থেকে 3টে হবে না বিজেপি। আপনি কি একা যোগদান করেছেন না, আমার সঙ্গে আমার যারা বুথের সভাপতি ছিল এবং আমার যারা অনুগামী ছিল তাদেরকে আমি সবাইকে নিয়ে এসেছি। তারা কি আজকে যোগদান করেছেন? হ্যাঁ, আজকে সবাই যোগদান করেছি, কিন্তু মঞ্চ ছোট ছিল সেই জন্য আমি সবাইকে ডাকিনি। সবাই আছে, আমার সঙ্গেই আছে, আমার আত্মীয় স্বজন যারা যেখানে ছিল, বিজেপি যারা করতো সকলেই আজকে এখানে উপস্থিত আছে। আগামী দিনে আমরা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাবো যে জাতি ভেদাভেদ নয়, আমরা কর্ম চাই, আমাদের শিক্ষা চাই। আর মুর্শিদাবাদের একমাত্র নেতা হুমায়ুন কবির সাহেব, যিনি শুধু সংখ্যালঘুদের জন্য আজকে যেভাবে লড়ে চলেছেন, আজকে যেভাবে পার্লামেন্ট থেকে নিয়ে আপনার কেন্দ্র পর্যন্ত যে উনাকে মানুষ চিনে নিয়েছেন, যে মুর্শিদাবাদের একটাই টাইগার, সেটা হচ্ছে হুমায়ুন কবির। বীর মায়ের বীর সন্তান হুমায়ুন কবিরের হাত ধরে এই মুর্শিদাবাদের উন্নয়নকে সামনে রেখে আমরা যাতে মুর্শিদাবাদের আরও উন্নয়ন করাতে পারি হুমায়ুন সাহেবের হাত দিয়ে, সেই প্রকল্পে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি যে হুমায়ুন কবিরের হাতকে শক্ত করুন। এবং যে বাবরি মসজিদ নিয়ে এক শ্রেণীর মানুষ যে উল্টোপাল্টা বার্তা দিচ্ছে, আমি সেই সব হিন্দু ভাইদেরকে বলবো যে আপনারা মন্দির তৈরি করছেন, কোনো মুসলিম সমাজ আপনাদেরকে বাধা দেয়নি, এবং কোথাও হয়তো হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, সেখানে মুসলিম ভাইরা গেলে পরে সেখানে মারধর করে তাদেরকে বিক্রিপানা করতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে বলবো যে আপনারা আসুন বাবরি মসজিদে, দেখুন মুসলিম হকারদের থেকে হিন্দু হকার অনেক বেশি, তাদেরকে আমরা মাথায় হাত বুলিয়ে বলছি ভাই তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি তারা না খেতে পায় তাদের খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে, এই বাবরি মসজিদের তরফ থেকে খাবার বিলি-বন্টন করা হচ্ছে, এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি প্রত্যেকটা ধর্মের মানুষকে শ্রদ্ধা সম্মান করে একটাই বার্তা দিতে চাই যে আপনারা ভেদাভেদ না করে মাননীয় হুমায়ুন কবিরের হাত ধরে মুর্শিদাবাদের উন্নয়ন যাতে হয় সেই দিকে এগিয়ে চলুন, সেই দিকে লক্ষ্য রাখুন, আগামী দিনে যাতে মুর্শিদাবাদ আরও উঁচু স্তরে উঠতে পারে। এবং হুমায়ুন কবিরকে যারা বলছে যে মুসলিমদেরকে নিয়ে শুধু ভোট রাজনীতি করতে চাইছেন, আমি বলবো না, হুমায়ুন কবির সাহেব এই ধরনের কোনো বার্তা দেননি। হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক ছিলেন, সেখানে শুধু মুসলিমদের ভোট নিয়ে বিধায়ক হননি, তিনি কিন্তু সমস্ত জাতির ভোট নিয়ে কিন্তু বিধায়ক হয়েছিলেন। আগামী দিনে যে নতুন দল ঘোষণা করেছেন, এই দলেও আমরা চাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে হুমায়ুন সাহেবের হাতকে শক্ত করুন। অপব্যবহার করা হয়েছে আমাদের রাজ্য সরকার আমাদেরকে যেভাবে নিয়ে ভোটের টাইমে শুধু বলে যে আমরা মুসলিমের কর্তানি, মুসলিমের সরকার, এই বার্তাটা একদম সম্পূর্ণ ভুল এবং মিথ্যা আমাদেরকে ব্যবহার করা হয়েছে। আপনিও কি যোগদান করলেন? আমি টিএমসি ছেড়ে আজকে হুমায়ুন সাহেবের হাত ধরেছি। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আমাদেরকে অপব্যবহার করা হয়েছে। আমার ছেলেদের শিক্ষা ব্যবস্থা নেই, শুধু স্কুলে গিয়ে দুমুঠো ভাত দিলে তো হবে না, কর্মসংস্থান চাই। আমার ছেলে হবে, সে কি খাবে, সেই প্রজন্মটাকে আমাদেরকে এখন থেকে ভাবতে হচ্ছে। স্কুলে গিয়ে কোনো পড়াশোনা নেই, সরকারের স্কুলে কিচ্ছু নেই, মাস্টাররা আসছে চুপচাপ বসে থাকছে, মাইনে নিয়ে চলে যাচ্ছে। এইভাবে কি বাচ্চাদের পড়াশোনা হয়? আমরা শিক্ষা চাই, আমরা কর্ম চাই, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা ভালো স্কুলে পড়াতে পারবো না। নেতাদের ছেলে মেয়ে পড়ছে লন্ডনে, আর আমার ছেলেরা পড়বে সরকারি স্কুলে, দুমুঠো ভাতের লোভে চলে যাবে, সেটা আমরা চাই না। আমরা চাই কর্মস্থান, আমরা চাই শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হোক। যে কোনো সরকার যদি আসে আমাদের পশ্চিমবঙ্গে একটাই দাবি থাকবে, আমাদের কর্মসংস্থান চাই এবং শিক্ষা চাই। আপনার নাম? আমার নাম আমিনুল ইসলাম। আমার